বিসিবির বিগত কমিটির দুর্নীতির তদন্তে দুদককে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বললেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হয়তো বিসিবিতে এসেছিল দুদকের তদন্ত দল। বনানী স্পোর্টস অ্যারেনার ক্রিকেট কার্নিভালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিসিবি সভাপতি। দুর্নীতির অভিযোগে গেল মঙ্গলবার হঠাৎ বিসিবিতে আসেন দুর্নীতি দমন কমিশন কর্তারা। আইসিসির সভায় যোগদান শেষে ওই দিন রাতে ঢাকায় ফেরেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুদকের কাজ দুদক করবে, তাতে পূর্ণ সহযোগিতা করবে বিসিবি। সভাপতি বললেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই হয়তো দুদক কর্মকর্তারা তদন্তে নেমেছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে, এটা এক সময় বলে দিবে কতটা অনুসন্ধান হবে। স্পন্সর সংকটে কোনো স্পোর্টস চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্ট, তবে খেলা দেখাবে বিটিভি। ফারুক বললেন, দ্বিতীয় টেস্ট ব্রডকাস্ট নিয়ে ভাবছেন তারা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখনো কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নেই, আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা। আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। ডিপিএলে গুলশান শাইনপুকুর ম্যাচে ফিক্সিং সন্দেহে তদন্তের কথা আগেই জানিয়েছিল বিসিবি। তদন্ত চলছে, দ্রুত শেষ করার কথা বললেন বিসিবি প্রেসিডেন্ট। আমার মনে টেকনিক্যাল একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ ক্রিকেট লিগে পাতানো ম্যাচের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। কঠোর অবস্থানে থেকে ঘরোয়া ক্রিকেটের ক্লিন ইমেজ রক্ষার প্রত্যয় ব্যক্ত করলেন বিসিবি বস। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।